হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনভেস্ট্রি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা বোধহয় বেশিরভাগ বিগিনার্সদের মধ্যেই এই জিনিসের কনফিউশন সবসময় থেকে থাকে। সো কি এটা যে আমরা ফলস ব্রেকআউট কীভাবে অ্যাভয়েড করতে পারবো। তো ফলস ব্রেকআউট কীভাবে অ্যাভয়েড করতে পারবো বা আমরা নিজেদের স্টপ লস হিট হওয়া থেকে কীভাবে বাঁচতে পারবো। সো আপনাদের মধ্যে যদি কেউ ফলস ব্রেকআউট সম্বন্ধে জেনে না থাকে তো সেটা কি জিনিস আমি একটু শর্টে ডিসকাস করে দিচ্ছি। ধরুন এটা হচ্ছে এই যে লাইনটা আমি টেনে রেখেছি, ট্রেন্ড লাইনটা, এটা হচ্ছে ধরুন একটা রেজিস্ট্যান্স লাইন। তো স্টক মনে করুন নিচ থেকে উপরের দিকে এভাবে আসছে, ঠিক আছে। এইভাবে এই রেজিস্ট্যান্স লাইনকে যখন হিট করে উপরের দিকে উঠে পড়ছে তখন এটা হচ্ছে আপ ট্রেন্ড ধরে নেওয়া যেতে পারে এবং এখানে আমাদের উইন হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। কিন্তু অনেক সময় কি হয় যে স্টক এইভাবে এই সিচুয়েশনটাকে বলা হয় ব্রেকআউট, মানে এই যে এই লাইনটাকে ক্রস করে উপরের দিকে চলে গেল এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ব্রেকআউট। কিন্তু অনেক সময় ব্রেকআউট ফেল হয়ে যায়। মানে কি হয় যে ব্রেকআউটটা হলো, আপনারা এখানে স্টক নিয়ে নিলেন কিন্তু পরের দিন ঠিক ব্রেকআউটটা আবার সেটা সাস্টেন করলো না, ব্রেক ডাউন দিয়ে দিল, আবার স্টকটা যেরকম কাজ সেরকম নিচে চলে এলো এবং আপনাদেরকে খুব ভারী লস হতে পারে এক্ষেত্রে। তো আমরা এই যে সিনারিও আছে এরকম ফলস ব্রেকডাউন বা ফলস ব্রেকআউটের যে সিনারিওটা হচ্ছে, মানে ব্রেকডাউন যেটা হয়ে যাচ্ছে এই সিনারিও থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। সো চলুন দেখে নেওয়া যাক যে আমি কয়েকটা সিনারিও নিয়ে আলোচনা করছি। তো তার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটা বিষয় সম্বন্ধে মাথায় রাখতে হবে, যে কোনো ব্রেকআউটে ট্রেড করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। তো প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা স্টককে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হিস্টোরিক্যাল ডেটা দেখি না, যে স্টকের হিস্টোরিক্যাল ডেটা কি আছে। জাস্ট এখানে ব্রেকআউট দিল, যেমন ধরুন যে এখানে আমি একটা এই দেখুন এই যে স্টকটা আমি ছোট্ট টাইম ফ্রেমে আলোচনা করছি, আপনারা এটা ওয়ান ডে, ডেইলি, উইকলি যেভাবে খুশি আলোচনা করতে পারেন, কনসেপ্টটা সেমই থাকবে। দেখুন এটা এখানে স্টকটা সাপোর্ট নিচ্ছিল হিস্টোরিক্যাল ডেটা হিসাবে, তো সাপোর্টটা ব্রেকডাউন দিয়ে দেয়, যে যাই হোক এখানে এসে আবার সাপোর্ট নিচ্ছে। তো আপনারা মনে করলেন যে এখানে একটা ব্রেকআউট হচ্ছে, এই যে আপনি ভাবলেন যে এইখানে ব্রেকআউটে এসে ট্রেড করবো, ঠিক আছে। এই যে ব্রেকআউটটা আছে, 1 সেকেন্ড, তো এই যে ব্রেকআউট হচ্ছে এই যে লাইনে রেজিস্ট্যান্স নিচ্ছে, এই লাইনে রেজিস্ট্যান্স নিচ্ছে, এবার দেখুন এইখানে ব্রেকআউট দিল, তাই না। তো আমরা ভাবলাম যে এখানে আমরা ট্রেড করবো। তো এখানে আপনি ট্রেড ইনিশিয়েট করতে পারেন এই জায়গাটা করে, আপনারা এই জায়গাটা করে ট্রেড ইনিশিয়েট করতেই পারেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে হিস্টোরিক্যাল ডেটাতে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইনও আছে, যে এই যে লাইনটা আমি ড্র করে রেখেছি, এইখানে এসে কিন্তু আবার এই জায়গাটাতেই আবার সে রেজিস্ট্যান্স নিতে পারে, যেমনটা করে এখানে রেজিস্ট্যান্স নিল। তো আপনাদেরকে প্রথমে ট্রেড নেওয়ার আগে দেখতে হবে যে ট্রেডের চার্টটা যেন ফ্রেশ থাকে, ট্রেডের চার্টটা যেন ফ্রেশ থাকে। মানে কীরকম, মানে এর উপরে যেখানে আপনি ব্রেকআউটে ট্রেড নিচ্ছেন তার উপরে কোনো রকম যেন আর রেজিস্ট্যান্স না থাকে। যেমন পুরনো এখানে দেখুন একটা হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স অলরেডি ছিল, ঠিক সেই রেজিস্ট্যান্সের কাছ থেকেই আবার স্টকটা কিন্তু ব্যাক করে চলে আসে, আবার স্টকটা ওখান থেকে ব্যাক হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনাদের উইন হওয়ার প্রবাবিলিটি কমে যাচ্ছে। তো আপনাদেরকে যখনই কোনো স্টক সিলেক্ট করতে হবে, তো ফার্স্ট সিলেকশনের প্রথম সিনারিও হবে যে আপনারা প্রথমে একটা ফ্রেশ চার্ট সিলেক্ট করবেন, যেখানে উপরে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, একদম ফ্রেশ ব্রেকআউট সেটা হবে, ঠিক আছে। তো নেক্সট এটা যদি আমরা বুঝে যাই, তো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের, দেখুন আমি আপনাদেরকে দুটো সিনারিও দিচ্ছি, দুটো পয়েন্ট দিচ্ছি। দেখুন এটা ধরুন একটা রেজিস্ট্যান্স লাইন, এটাও একটা রেজিস্ট্যান্স লাইন, পয়েন্ট নাম্বার 1 আর পয়েন্ট নাম্বার 2 করে আমি দেখিয়েছি। আচ্ছা আপনারা বলুন তো যে এই দেখুন স্টকটা নিচ থেকে এভাবে উপরে যাচ্ছে, আস্তে আস্তে উপরে যাচ্ছে, ব্রেকআউট দিল, একটা বড় ব্রেকআউট দিল। আবার দেখুন এরকম একটা সিনারি হতে পারে, স্টকটা উপরে যাচ্ছে, নামছে, আবার উপরে যাচ্ছে, নামছে, আবার উপরে যাচ্ছে, নামছে, দিয়ে একটা ব্রেকআউট দিল। আচ্ছা বলুন তো যে এই দুটোর মধ্যে, এই দুটো ব্রেকআউটের মধ্যে কোন ব্রেকআউটে আমাদের উইন হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকবে। এই দুটো ব্রেকআউটের মধ্যে কোন ব্রেকআউটটাই, এইটাতে বেশি উইন হবে না এটাতে বেশি উইন হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে, কোনটাতে বেশি প্রবাবিলিটি থাকবে আপনারা বলুন তো। ওকে, সো আপনাদের উত্তর যদি ফার্স্টটা হয় সেটা হবে রং, যদি আপনাদের আনসার যদি সেকেন্ডটা হয় এটাই হবে রাইট, এটা হবে রং, ঠিক আছে। সো কেন আমি এটা বলছি চলুন আলোচনা করা যাক, বিষয়টি ডিসকাস করে নিই। দেখুন এইটা কি আছে, এটা প্রথমে এই স্টকটা এই নিচ থেকে উপরের দিকে উঠলো, এখানে রেজিস্ট্যান্স নিল, প্রফিট বুক হলো, আবার উপরে উঠলো, রেজিস্ট্যান্স নিল, প্রফিট বুক হলো। এখান থেকে হঠাৎ করে একটা বড় মুখ দিয়ে দিল, বিগ মুখ দিয়ে দিল এখানে, ঠিক আছে। তাহলে এখানে নেক্সট দিন কি হতে পারে, নেক্সট দিন আবার স্টকটা পুনরায় রিটেস্ট করার জন্য কি হতে পারে, আবার নেমে যেতে পারে এতটা। তখন আপনাদের যদি এখানে স্টপ লস বা এখানে স্টপ লস লাগানো থাকে, এই সমস্ত স্টপ লস আপনাদের কিন্তু হিট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, কারণ এটা হেলদি ব্রেকআউট নয়। ওকে, সেকেন্ড সিচুয়েশন কি আছে, সেকেন্ড সিচুয়েশন চলুন আমরা ফার্স্ট সিচুয়েশনের জন্য একটা এক্সাম্পল আগে দেখে নিই। ফার্স্ট সিচুয়েশনের এক্সাম্পল দেখুন টাটা পাওয়ার আমি দেখাচ্ছি, একটা প্রিভিয়াস এক্সাম্পল আমি পেয়েছি, মানে এই সিনারিওটা সব জায়গাতে থাকবে, আমরা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি যে কোনো টাইম ফ্রেমে। দেখুন এখানে স্টকটা রেজিস্ট্যান্স ছিল, এই যে এই স্টকটা দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে কয়েকবার রেজিস্ট্যান্স নিয়েছে স্টকটা। তো ফাইনালি আমাদের স্টকটা এখানে এসে ব্রেকআউট দেয় এই জায়গাটা করে, এই পয়েন্টটাতে ব্রেকআউট দিয়েছে।
কিন্তু দেখুন ব্রেকআউটটা কিন্তু প্রচণ্ড ওভার স্ট্রেচ ব্রেকআউট ছিল, মানে খুব বড় একটা ব্রেকআউট ছিল, ঠিক আছে। তার জন্য কিন্তু স্টকটা সাস্টেন করলো না, স্টকটা কিন্তু সাস্টেন করলো না। দেখুন নামতে 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 আবার স্টকটা ডাউন হয়ে যায়, দেখুন কতটা ডাউন চলে আসে স্টকটা নামতে নামতে। তাহলে এখানে আপনাদের স্টপ লস হিট হয়ে যাবে বা লস হয়ে যাবে। সো এটা কেন হচ্ছে এটা সম্বন্ধে আমরা আলোচনা করছি। ওকে, তার আগে নেক্সট সিচুয়েশনটা দেখি, যেটা আমি বললাম যে পয়েন্ট নাম্বার 2, যেটা আমি বললাম যেটা হচ্ছে একটা হেলদি ব্রেকআউট। এটা কেন বললাম? সো দেখুন স্টকটা প্রথমে একই রকমভাবে স্টকটা প্রথমে উঠছে, এখানে উঠলে একবার রেজিস্ট্যান্স নিল, এখানে উঠলে একবার রেজিস্ট্যান্স নিল, এখানে উঠলে একবার রেজিস্ট্যান্স নিল, দিয়ে একটা এখান থেকে আবার ঘুরে এই জায়গাটা থেকে আবার ঘুরে এই জায়গাটায় সাপোর্ট নিয়ে আবার স্টকটা ব্রেকআউট দিল, ঠিক আছে। তো এই ব্রেকআউটটাকে বলা হবে হেলদি ব্রেকআউট। সো এই ব্রেকআউটটাকে কি বলা হবে? এই ব্রেকআউটটাকে বলা হয় হেলদি ব্রেকআউট। কেন? কারণ এই ব্রেকআউটের উইনিং হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে, চান্সেস অফ প্রবাবিলিটি এই ব্রেকআউটে সবসময় বেশি থাকবে। আচ্ছা, এটার পিছনে সাইকোলজিক্যাল রিজন কেন? চলুন সাইকোলজিক্যাল রিজনটা দেখে নিই, আমি সম্পূর্ণ ডিসকাস করছি এটা কেন হচ্ছে। এটা হওয়ার মেন রিজন হচ্ছে যে স্টকটা এখানে বাইং হলো, এই লেভেলটায় বাইং হলো, স্টকটা বাড়লো, আবার এখানে প্রফিট বুক হলো, আবার স্টকটা এই লেভেলে বাইং হলো, প্রফিট বুক হলো, নেমে এলো, আবার এই লেভেলে বাইং হলো, স্টকটা বাড়লো, এখানে আবার প্রফিট বুক হলো, আবার স্টকটা নামলো, প্রফিট বুক হওয়ার পরে এখানে সাপোর্ট দিয়ে স্টকটা কিন্তু এতদূর পর্যন্ত যদি আসা উচিত ছিল, যদি এখানে আবার এখানে আবার সাপোর্ট নিয়ে যদি এই পর্যন্ত যেত, আবার নেমে যদি এইভাবে ব্রেকআউট দিত তাহলে ঠিক ছিল। কিন্তু স্টকটা তা না করে কি করলো, স্টকটা একটা ওভার স্ট্রেচ ব্রেকআউট দিয়ে দিল। তাহলে এখানে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ফ্রেশ বাইং কিন্তু এই জায়গা থেকে হয়েছে। তো নেক্সট দিন কি হতে পারে, পসিবিলিটি কি হতে পারে? পসিবিলিটি এখানে যারা বাই করেছে এই লেভেলে যারা বাই করেছে তারা কিন্তু এই লেভেলে এসে প্রফিট বুক করবে, সঙ্গে সঙ্গে স্টকটা আবার নিচে নেমে চলে আসবে, ঠিক আছে। কিন্তু সেকেন্ড সিচুয়েশনে এই জিনিসটা কেন হচ্ছে না? এই যে সেকেন্ড সিচুয়েশনে এই জিনিসটা হচ্ছে না, কারণ এটা হচ্ছে আমরা হেলদি ব্রেকআউট কেন বারবার বলছি। এটা দেখুন একটা রেজিস্ট্যান্স, তো স্টকটা এখানে সাপোর্ট নিয়ে আবার ব্রেকআউট দিল, ঠিক আছে। এখানে সাপোর্ট নিয়ে আবার এখানে ব্রেকআউট দিল। তো এই স্টকটা ব্রেকআউটটা দেখুন কত ছোট্ট ব্রেকআউট, একটা হেলদি ব্রেকআউট, বারবার কনসোলিডেশন ফেজ থাকার পরে বারবার কনসোলিডেট করে 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 এসে এই স্টকটা কিন্তু ব্রেকআউট দিল, ঠিক আছে। এটা কিন্তু একটা ওভার স্ট্রেচ ব্রেকআউট নয়, কারণ যারা এখানে মাল কিনেছিল তারা এখানে এসে প্রফিট বুক করলো, আবার যারা এখানে মাল কিনেছিল তারা এখানে এসে প্রফিট বুক করলো, এখানে মাল কিনেছিল এখানে অলরেডি তারা প্রফিট বুক করে নিয়েছে, মানে যারা এখানেও কিনেছিল তারা এই পর্যন্ত এসে অলরেডি প্রফিট বুক করে নিয়েছে। এই জায়গাটায় কিন্তু একদম একটা ফ্রেশ বাইং হয়েছে, ইভেন এইখানেও একটা বাইং হয়েছে, এই জায়গাটাও তো বাইং হয়েছে, এইখানে বাইং হয়েছে, এগুলো কিন্তু সব ফ্রেশ বাইং। কিন্তু এখানে অনলি এইখানটা করে বাইং হয়েছিল, ঠিক আছে। এই বাইংটা হওয়ার জন্য যতটা উঠে এসেছে তারা সবাই প্রফিট বুক করবে, ঠিক আছে। তার জন্য এইটাতে উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এটাতে হার্ডলি এই স্টকটা এতদূর পর্যন্ত বা রিটেস্টের জন্য আসতে পারে, আবার উঠে উপরে যাবে, কিন্তু এটা কিন্তু আবার ডাউন ট্রেন্ডে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কখনো ট্রেন্ডের বিপরীতে যাব না। যদি স্টক মার্কেটে মেজর ট্রেন্ড যদি আপ ট্রেন্ড চলে তাহলে কিন্তু আমরা ব্রেকআউট ট্রেড নেব। যদি আপ ট্রেন্ড না চলে, যদি এটা ডাউন ট্রেন্ড চলে, তাহলে কিন্তু বেশিরভাগ ব্রেকআউট ট্রেডই কিন্তু পসিবিলিটি থাকবে ফেল হয়ে যাওয়ার। সেটা যত ভালো ব্রেকআউট হোক, বেশিরভাগ পসিবিলিটি কিন্তু ফেল হয়ে যাওয়ার থাকবে। ওকে, তো এটা মাথায় রাখবেন। চলুন দ্বিতীয় যে সিনারিওটা, মানে এই সিনারিওর যেটা আলোচনা করলাম, এটা একবার এক্সাম্পল দেখেন। দেখুন উইপ্রোতে এখানে কতবার রেজিস্ট্যান্স, এই লাইনটা রেজিস্ট্যান্স লাইন ছিল, এখানে একবার রেজিস্ট্যান্স হিট করেছে, এখানে একবার রেজিস্ট্যান্স হিট করেছে। দেখুন স্টকটা এইভাবে কত সুন্দর একটা প্রফিট বুক, এখানে উঠলো নামলো উঠলো, এইভাবে প্রফিট বুক হলো, এইভাবে হতে হতে কনসোলিডেশন ফেজ থেকে যেতে যেতে ব্রেকআউট দিল। ফাইনালি ব্রেকআউট দিয়ে দেখুন আবার রিটেস্ট করলো, আবার ব্রেকআউট দিল, আবার এভাবে কনসোলিডেট করছে, এভাবে উঠছে, কিন্তু স্টকটা আপ ট্রেন্ডে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড যে এক্সাম্পলটা দিলাম। তাহলে এইটা হচ্ছে একটা হেলদি ব্রেকআউট বলা যেতে পারে। তাহলে এইভাবে আপনারা তখন কি করবেন, এই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড যে ব্রেকআউটের সিনারিওটা আমি আপনাদেরকে দেখালাম, এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে আপনি স্টপ লসটা কোথায় রাখবেন? স্টপ লসটা এখানে যেখানে কিনলেন, মানে এখানে যদি আপনারা বাইং করেন, ব্রেকআউট জোনেই তো নর্মালি বাইং করা দরকার, তাই এখানে যদি আপনারা বাইং করেন তার স্টপ লসটা মোটামুটি এই জায়গাটা করে হবে, ঠিক আছে। কিন্তু আপনারা যদি এইখানে বাইং করেন, এই সিনারিওর ক্ষেত্রে যদি আমি বলি, আপনারা যদি এই জায়গাটা করে বাইং করেন, যদি এইখানটায় এসে বাইং করেন ফার্স্ট সিনারিওতে, তাহলে আপনাদের কি হবে বলুন তো, স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে। স্টপ লসটা আপনাদেরকে হয় এখানে না হয় এখানে পুট করতে হবে। সেটা আপনারা যদি এখানেও কেনেন বা এখানেও যদি কিনে নেন, তাহলে কতটা বড় আপনাদের স্টপ লস হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। আর এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা, মনে করুন আপনি দৌড়াচ্ছেন, ঠিক আছে, আপনি খুব ভালো দৌড়াতে পারেন, কিন্তু আপনারা যখন দৌড়াতে থাকবেন তখন আপনাদেরকে যদি বলা হয় যে আজকে একটু দৌড়াও, তাহলে আপনি খুব জোরে দৌড়াবেন, এত দূর অব্দি দৌড়ালেন। নেক্সট দিন কেউ যদি বলা হয় যে এতটাই আবার দৌড়াতে, আপনি কি পারবেন? আপনার কিন্তু রেস্টের দরকার, তার জন্য আপনি রেস্ট নেবেন, ঠিক। স্টকটা তখন কিন্তু রেস্ট নেওয়ার জন্য নিচে আসবে। কিন্তু আপনারা ধরুন
তাহলে এখান থেকে আপনারা কতটা দৌড়ালেন, এখান থেকে দেখুন এতটা বড় রাস্তা আপনারা দৌড়ালেন, কিন্তু এই স্টকটা যেহেতু আস্তে 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 দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল, তার জন্য এই স্টকটা খুবই কম রাস্তা দৌড়ালো কিন্তু ভালো ব্রেকআউট দিল। নেক্সট দিন যদি একটু রেস্টও নিয়ে দৌড়ায় তাহলে এর থেকে বেশি দৌড়াতে পারবে, কারণ এ অলরেডি এই যে রুটটা দেখছেন এই রুটের ডবল রাস্তা কভার করে নিয়েছে। তাই যে যত বেশি তাড়াতাড়ি দৌড়াবে তার কিন্তু রেস্টের প্রয়োজনও তত বেশি পড়বে। তার জন্য আমরা যেই স্টকগুলো নর্মালি কনসলিডেট করছে বা একটা জোনে আছে, বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, হঠাৎ করে যদি সেটা ব্রেকআউট দেয়, ওভারস্ট্রেচ ব্রেকআউট কিন্তু হবে না, এইরকম ধরনের যদি ব্রেকআউট দেয় তাহলে সেটা হবে হেলদি ব্রেকআউট। এই ধরনের ব্রেকআউটটা হচ্ছে হেলদি ব্রেকআউট। এই ব্রেকআউটে এন্টার করলে পসিবিলিটি অফ গেইনিং কিন্তু খুব কমে যায়। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করব। এই হচ্ছে দুটো সিনারিও আমি আপনাদেরকে দেখালাম। নেক্সট যে আরেকটা 3 নম্বর সিনারিও হচ্ছে, এটাকে বলছে, এটা তো আপনাদের ফলস ব্রেকআউট হয়ে গেল, এটা হচ্ছে হেলদি ব্রেকআউট 2 নম্বরটা। কিন্তু 3 নম্বর আমি আরেকটা পয়েন্ট দেখাই। 3 নম্বর হচ্ছে রিটেস্ট ব্রেকআউট, যেটা আছে ব্রেকআউট প্লাস রিটেস্টিং। দেখুন এটাও কিন্তু একটা হেলদি ব্রেকআউট। এই জোনটাতে কিন্তু স্টকটা কনসলিডেট করলো, বাড়তে আপট্রেন্ডে কনসলিডেট করলো, এইখান থেকে এতটাই ব্রেকআউট দিয়ে দিল। ঠিক আছে, আপনি এখানে মনে করুন এই জায়গাটা করে বাইং করে নিলেন, ঠিক আছে, স্টপ লস মোটামুটি এখানে লাগিয়ে রাখলেন। সো স্টকটা কিন্তু আবার যেমন বললাম যে কম রাস্তা দৌড়েছে, কিন্তু রেস্ট একটু নেবেই। স্টকটা কিন্তু নাও করতে পারে, এটা পসিবিলিটি নেই, 100% গ্যারান্টি কিছুই নেই, কিন্তু স্টকটা আবার রিটেস্ট করার জন্য এই ব্রেকআউট জোনটাকে রিটেস্ট করতে পারে। এই রিটেস্ট করার মাত্র এবার আপনি কিন্তু এই রিটেস্টের সময় একটা এন্ট্রি নিতে পারেন, কিন্তু এই যখন নেমে আসছে, যখন ডাউন হচ্ছে স্টকটা, তখন কি এন্ট্রি নেবো না। স্টকটা যখন ডাউন হচ্ছে এই জায়গাটা করে, এই লেভেলটা করে যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে দেখি, তখন কিন্তু আমরা এখানে একটা এন্ট্রি নেবো। মানে স্টকটা রিটেস্ট করে নিয়েছে, এবার সে আবার আপ ট্রেন্ডের জন্য তৈরি হচ্ছে, তখন নেক্সট আপ ট্রেন্ড আমরা এত দূর পর্যন্ত টার্গেট হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা হেলদি ব্রেকআউট। ঠিক আছে, তাহলে আপনারা এই ধরনের ব্রেকআউটগুলো খুঁজবেন যেখানে আপনাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু সবচেয়ে বেশি থাকবে, আর ফলস ব্রেকআউট থেকে আপনারা এইভাবে বাঁচতে পারবেন। চলুন 3 নম্বর পয়েন্টের একটা এক্সাম্পল আমরা দেখে নিই। দেখুন কেপিআইটি টেক, কেপিআইটি থেকে কি হয়েছে দেখুন, কেপিআইটি থেকে এই যে ট্রেন্ড লাইনটা চেনে রেখেছি, এটা দেখুন একটা রেজিস্ট্যান্স লাইন। এখানে দেখুন স্টকটা বারবার রেজিস্ট্যান্স নিয়েছে, 1 বার 2 বার 3 বার 4 বার, এখানে এসে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, ফাইনালি কিন্তু এই ব্রেকআউট দিল। দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে ফাইনালি সে ব্রেকআউট দিল। ঠিক আছে, ব্রেকআউটের পরে আবার রিটেস্ট করলো। এবার রিটেস্ট করার পর এই যে সবুজ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, একটু বড় করে দিই, এই যে সবুজ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই সবুজ ক্যান্ডেলে মানে এই বুলিশ ক্যান্ডেলটা আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তাহলে এই স্টকটা কিন্তু এই মুহূর্তে আমরা আপ ট্রেন্ডে বলতে পারি, মানে আমরা প্রবাবিলিটি অফ গেইনিং এটাতে কিন্তু বেশি থাকবে। আমি বলছি না যে স্টকটা নেক্সট দিন নিচে যাবে না, কিন্তু স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আপনারা এইভাবেই কিন্তু আপনাদের ট্রেড প্ল্যান করতে পারেন। এই যে আমি 3টে সিচুয়েশন আপনাদেরকে দেখালাম, এই 3টে সিচুয়েশনের উপর আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে কি, একবার রিভিশন দিয়ে নিয়ে আমরা কি কি আলোচনা করলাম আজকে। ফার্স্ট হচ্ছে যে আমরা এই ধরনের ফলস ব্রেকআউট ট্রেড নেব না। 1 সেকেন্ড। সো আমরা এই ধরনের ফলস ব্রেকআউট ট্রেড নেব না, এই ধরনের যে ট্রেডটা 1 নম্বর ট্রেডটা আমরা নেব না। 2 নম্বর ট্রেডটা হেলদি ট্রেড, কিন্তু এটা রিটেস্ট হলে আরও ভালো হেলদি হয়ে যাবে, এটা আরও বেশি হেলদি ট্রেড বলা যেতে পারবে যদি একটা রিটেস্ট করে, মানে আবার পুনরায় যদি ঘুরে আসে। আর 3 নম্বর ট্রেড, এটা হচ্ছে আমার ফেভারিট ট্রেড, এটা রিটেস্ট ট্রেড যেটা বলছি, এই 3 নম্বর ট্রেডটা কিন্তু সবচেয়ে বেশি হেলদি ট্রেড বলা যেতে পারে এই 3 নম্বর ট্রেডটাকে। ঠিক আছে, অনেক সময় অবশ্য স্টক ব্রেকআউট দেওয়ার পর আমরা রিটেস্ট করে না, সবসময় যে করবে তার কোনো মানে নেই, কিন্তু যদি রিটেস্ট করে তাহলে সেক্ষেত্রে একটা বুলিশনেস ভাবটা কিন্তু আমরা বেশি বুঝতে পারবো, মানে আমরা 100% সিওরিটির সাথে স্টকটাতে ট্রেড করতে পারবো। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। তো আপনারা এইভাবেই কিন্তু ট্রেড নিতে পারবেন। আর কখনোই কিন্তু ওভার স্ট্রেচ ট্রেড কিন্তু আপনারা একদমই নেবেন না, যতটা পারবেন ওভার স্ট্রেচ ট্রেডকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ, মনে হতে পারে যে এতটা বেড়ে গেল স্টকটা, অনেকটা বেড়ে যাচ্ছে, এবার ট্রেডটা নিয়ে নিই, কিন্তু দেখুন বেড়ে যাওয়ার পর আপনি যখন ট্রেডটা নিয়ে নেবেন, তারপরে কিন্তু যখন সেটা ফলস হয়ে যাবে, সেই ব্রেকআউটটা যদি ফলস হয়ে যায়, ফেক ব্রেকআউট হয়ে যায়, তখন আপনি কি করবেন? আপনার তো স্টপ লসই হিট করাবে ফাইনালি। আর সেক্ষেত্রে আমরা স্টপ লস তো বড় বড় হবে। দেখুন এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এই এক্সাম্পলেও দেখুন যে আমরা স্টপ লসটা কতটা বড় স্টপ লস হচ্ছে। এই যে এক্সাম্পলটা আমরা দেখতে পেলাম, এখানে দেখুন এতটা যদি উঠে যাচ্ছে, ওভার স্ট্রেচ হচ্ছে, তাহলে আমরা যদি এইখানেও বাইং করে, আমরা স্টপ লস তো এর নিচে হচ্ছে, বা তারও নিচে এখানে লাগাতে হবে স্টপ লস। আপনাকে হয় এখানে লাগাতে হবে, হয় এখানে লাগাতে হবে স্টপ লস, আর না হয় এখানে লাগাতে হবে আপনাকে স্টপ লস, তাই না? হয় এখানে লাগাতে হবে। তা সেটা এত বড় স্টপ লস নেওয়া তো খুবই বাজে বিষয় হয়ে যাবে। এতটা বড় স্টপ লস নিলে তো আপনি অনেকটা লস সামলাবেন যদি আপনার ডিসেন্ট ভুল হয়ে যায়। যেমন ধরুন এখানে যেমন লস হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে একটা ব্রেক ডাউনও দিয়ে দিয়েছে তারপরে, তাই না? তো যতটা পারবেন এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন।
সো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে বা এই ভিডিওটা আপনাদের ট্রেড নিতে কিছু হেল্প করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর আমার পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো কিছু যদি ইমপ্রুভমেন্টের দরকার থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর যদি ইনভেস্টরির সাথে যুক্ত হতে চান, তাহলে নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই আপনারা টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যান। ওকে, থ্যাংক ইউ।